রাজনৈতিক দলগুলো বুঝবে এই অভ্যুত্থানের পর দেশ বদলেছে বা বদলাচ্ছে। এখন চাঁদাবাজি চলবে না, দখলদারিত্ব চলবে না, এখন মিসবিহেভ করা চলবে না, গায়ের জোরে নিজের কর্তৃত্ব স্থাপন করবার দিন শেষ। গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে শুধু মেজরিটির রুল নয়, গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে মাইনরিটিও যেন তার কথা বলতে পারে, সেটা এনশিওর করা। আমি দেশের নেতা হয়ে যাচ্ছি, কিন্তু আমি ভেতরে ভেতরে একটা ছোট লোক, আমাকে দিয়ে কি হবে? আমি দেশের নেতা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না। এখন অবশ্য একটা সুবিধা কী হয়েছে জানেন, সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কে? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে? মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই, এটা একটা পাবলিসিটির মতো হতে পারে, বাদ দিচ্ছে এই জন্যে। কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই, এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তিরূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি, গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয়, তাহলে সেই দেশ গড়বে না। যারা যারা জিতেছেন বা জেতেননি, জেতার জায়গায় আছেন, দে আর টেকিং অল। হচ্ছে তো নাকি? কথা তো হচ্ছে। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে, সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে? এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও। এখনই করতে হবে। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে? এটা কি সংস্কারের আগে নাকি পরে, নাকি মাঝামাঝি কোনো সময়? রাজনৈতিক দলগুলোর জন্য কোনো সংস্কারের এজেন্ডা নেই। বিএনপি কোনো সংস্কার তার দলের জন্য করবে কি না, এটা নির্ভর করছে বিএনপির উপরে। আমি আমার দলের কোনো সংস্কার করব কি না, সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারে? অথবা সংস্কৃতির চেতনা কি বলে? একটা নতুন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান, এটাই কি যথেষ্ট? আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি, লোকে বলছে আমাদেরকে, তো একটা করে লাভটা কি? এ চলে যাবে, বি আসবে, তাই তো? তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না। আমরা তখন বলতাম না, আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে। তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না। একজন দুইজনের নাম যদি বলতেও পারি, তাকে কেউই দেখতে পারে না এখন। এইরকম একটা অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে এটা কই যাবে আমি বলতে পারি না, কিন্তু এটা লাগবে। যখন বসবে, তখন কথা বলবার সময় এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে এরকম তো কোনো বিষয় নেই। কারণ উনি বলেছেন সবাই মিলে যে ঐক্যমত্য হবে তাই আমি করব। সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে, যদি সেরকম করে ঐক্যমত্য না হয়, তখন ওনার মন খারাপ হয়ে গেছে, রেগে গিয়ে বলেছেন তাহলে আমি ভোট দিয়ে চলে যাব, একেবারে অভিমান করে। ডক্টর ইউনূস এরকম চলে যেতে পারেন নাকি? আচ্ছা, এইটার উপর একটা কবিতা লেখা যেত। ডক্টর ইউনূসের উপর তো কেউ কোনো কবিতাই লেখে নাই, কোনো লেখাই লেখে নাই। এত বড় একটা ব্যক্তিত্ব, তারপরে কিছুই লেখা হলো না। আপনারা লেখকরা কী করেন, নাকি পছন্দ হয়নি? আমি মাঝে মাঝে ভাবি, মানে আপনি সে লেনিন বলেন, চে গুয়েভারা বলেন, যার কথাই বলেন, উনি অত বড় কিনা সেটা তো আর একটা আলোচনা। কিন্তু আমাদের কনটেক্সটে এখন ওনার চেয়ে বড় তো কেউ নেই।
তাকে নিয়ে লেখা হয়নি, তাকে আমরা ভালো করে জানিও না, জানবারও তো দরকার ছিল। তো না জেনে তিনি যেটা বললেন সবাই কি মানবেন? আমি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই, মোহন রায় চাই রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, আর ফখরুল ভাই সেকুলার স্টেট চাই। কোনটা করবেন উনি? এই ঝগড়া যদি লাগে তাহলে দেশে গজব। এইটা সামাপ করবে কি? আমি তো কাউকে সে শক্তি দেখি না। ডক্টর ইনুস যদি সেই ধৈর্যশীল মানুষ হতেন, বা আমাদের দেশে সেই ফাদার ফিগার থাকতো যে সবার সাথে কথাবার্তা বলে এটাকে একটা সামাপ করতে পারতেন, অনেস্টলি বলি আমি এরকম দেখি না।